গেল। আমার ছেলেটা কোনোদিন আমাকে ছাড়া বেরোয় না, মেয়েটাকে পেয়ে অমনি বেরিয়ে চলে গেল। ওই মেয়েটা না আমার থেকে আমার ছেলেকে দূরে করিয়ে দেবে, বুঝতে পারছি। এখনো আসছে না, করছে কি জানি। মা, মা, হ্যাঁ, আমরা এসেছি। বেশ করেছো। তা টাকাগুলো কি করে খরচা করলে? মানে কম দামি জিনিস বেশি দামে কিনলে তো? বাবা, ছেলে শপিং করে বাড়ি ফিরলো, কি কি কিনেছে জিজ্ঞেস না করেই আপনি আগে টাকা পয়সার হিসাব নিচ্ছেন? কি করব বলো, আমার ছেলে বরাবরই খুব সাদাসিধে, তাই যেই পারে সেই ওকে ঠকিয়ে নেয়। না মা, আসলে কি জানো তো, ওই দোকানটা না বিচ্ছিরি, ওই জন্য ওনার কিছু পছন্দই হয়নি ওখান থেকে, তাই জন্য আমরা ওই দোকান থেকে কিছু কিনি। আমার বাবার টাকায় ছেলেকে শপিং করতে পাঠাতে আপনার লজ্জা করলো না? এই কথা তুমি জানলে কি করে? মানে ওকে কে বললো? তো এই বাড়ির খবর সমস্ত। এটা আপনাদের বাড়ির কথা? এটাকে কি বলে জানেন? পণ নেওয়া। আর যদি কোনোদিন এরকম কোনো কাজ করেছেন তাহলে এই বিয়েটা ভেঙে দিতে আমি বাধ্য হব। এই শোনো মেয়ে, অনেকক্ষণ ধরে না তোমার চ্যাটাং চ্যাটাং কথা শুনছি আমি। আমি কিন্তু আর যদি ওই কৃষ্ণার সঙ্গে তুমি আমার বিয়েটা না দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, এই বলেছি। কি হলো? চুপ করে গেলেন কেন বলুন? না, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, ব্যাস। আমিও চাই না। দয়া করে টাকাটা ফেরত দিয়ে দিন, বাবাকে গিয়ে দিয়ে দেবো। ধন্যবাদ, আসছি। মা, কি মা, কি? খিদে পেয়েছে, মামলেট খাবো। তেরে এক থাপ্পড় মারবো তোমাকে। লেট খাবো? তুমি কোনো দিন আর আমার সঙ্গে কথা বলবে না। খাইনি তো, কি করলাম আমি? এটা যখন আমি পছন্দ করেছি, এটাই নেব। নেবো বললেই তো আর সবকিছু নিয়ে নেওয়া যায় না। আর তাছাড়া কেউ যদি হঠাৎ করে নিজেকে সত্যি সত্যি মহারানী ভাবতে শুরু করে, তাহলে কিন্তু ভীষণ প্রবলেম। মাধু, হ্যাঁ, আমি বুঝে গেছি আমরা কোন দোকানে যাব। কোথায়? এমন একটা দোকানে যাব যেখানে ওইসব উটকো লোক এসে আমার এটা চাই, আমার ওটা চাই, অসভ্যতামি করবে না। কিরে দাদা, মানে একা একা বসে তুই হেসেই চলেছিস? তুই পাগল হয়ে গেলি নাকি রে? নারী ছোটদা পাগল হবে কেন? আমার আর পলার সম্পর্কটাকে নষ্ট করে মহাশয় যে নিজে বিয়ে করছেন, তাই তো হাসিতে ধরছে না গালে। অর্জুন, এই তো তোরই আমি খুঁজতে আসিলাম। কেন? তোর লগে আমার একটু দরকার আছে রে। আমার সঙ্গে আবার তোমার দরকার? ও, বলে ফেলো। আমি ঠিক করছি কি জানিস, কাইলি তোরে আমি আইবুড়া ভাত খাওয়াইমু। হ্যাঁ, আই বুড়ো ভাত? ও সেটা আবার কি? দেখছো, আজ বাদে কাল তোর বিয়া, ও
তখন তুই আইবুড়া ভাত খাবে কই জানোস না? না জানি না। শোন তবে, বিয়ের আগে অকলেই তো আইবুড়া থাকে, বিয়া হইয়া গেলে এ তো আর থাকে না। এর জন্য বাড়ির অকলে মিলা ভালো মন্দ রাইন্দা তোরে খাওয়াইব। এইটারে কয় আইবুড়া ভাত। বুঝছো মনা? আমি যাই, সবে যাইতে দে। হে দাদা, তুই কি সত্যি কাল আইবুড়ো ভাত খাবি? কেন হিংসাচ্ছে হিংসাচ্ছে? হ্যাঁ যত সব। আরে ভালো মন্দ রান্না হয় বাড়িতে, খাওয়া না কেন? না মানে তুই এরকম একটা ফাউল কেস করার পরও মানে তুই এই যে লোক ঠকিয়ে বিয়ে করছিস এটা কি বললি? কি? আমি তো দাদা হইয়া কি বললি? লোক ঠকানো। লোক ঠকানো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ যখন বলেছিস বলে ফেল, পুরোটা কেন বললি? হ্যাঁ আমি বলেছি, তুই বলেছিস? আমি বলেছি। তুই ঠকাচ্ছিস না? তুই সত্যি করে বলতো দাদা, তুই কি সত্যি আইবুড়ো? হ্যাঁ আমি আইবুড়ো। হ্যালো, আমি না পুরো ভিডিওটা দেখেছি। তুমি আর কৃষ্ণা মালা বদল করনি? তোরা সাত পাকে ঘুরিসনি? কৃষ্ণাকে সিঁদুর পরাসনি? তোরা অগ্নি সাক্ষী করে বিয়ে করিসনি? হ্যাঁ করেছি করেছি করেছি। এত কিছুর পরেও বলবি তুই আইবুড়ো? কিসের আইবুড়ো তুই? তোর মনে হয় না দাদা যে তোর এই আইবুড়ো ভাত খাওয়ার প্ল্যানটার কোনো মানেই নেই? কারণ তুই আর যাই হোস না কেন, অন্তত আইবুড়ো নোস। পার্থ, একবার ভেবে দেখার চেষ্টা কর না দাদা, যে তোরা তো সব রীতি মেনেই বিয়ে করেছিস। মানছি মানছি পার্থ, তোর সব কথা ঠিক, কিন্তু তোরা একটা কথা ভুলে গেছিস। এই বিয়েটা কিন্তু আমি মন থেকে মেনে নিইনি। আমার কাছে পুরোটাই ছেলে মানুষই ছিল। অতএব আমি আইবুড়ো ছিলাম এবং আইবুড়ো আছি। না না জমছে না জমছে না। আর কি করে জমাবো জেঠু? তখন থেকে তো মাসাজ করেই যাচ্ছি। আরে তোর বাবা মাসাজের কথা কে বলেছে? শোন, এ বাড়িতে আজ বাদে কাল বিয়ে। বাড়ির চেহারা থেকে মনে হচ্ছে যে বাড়িতে বিয়ে বাড়ি। আত্মীয় স্বজন যদি বাড়িতে না আসে তাহলে কি সেটা বিয়ে বাড়ি বলে মনে হয়? আত্মীয় স্বজন কোত্থেকে আসবে? হ্যাঁ, তোরা যেরকম করছিস সেটা তো লোকে ভিড় মিটাবে। হুট করে মেয়ের বিয়ে ঠিক করে ফেললি। আরে বাবা, নিমন্ত্রণ করতে তো একটু সময় লাগে নাকি? নেমন্তন্ন করবো আমরা কোন মুখে বলুন তো? না আত্মীয় স্বজনকে কি বলবো? কৃষ্ণার বিয়ে তারা বলবে না মেয়ের তো আগে বিয়ে হয়ে গেছে? ওই আবার এক রেকর্ড, সেই পুরোনো রেকর্ড প প প প করে ঘুরেই চলেছে। শোনো, যারা এসব কথা তুলবে শুনে রেখে দাও, যারা এইসব কথা তুলবে তারা আমার নিমন্ত্রণের লিস্ট থেকে বাদ। ব্যাস মিটে গেল। মিটে গেল? তুমি বললেই মিটে গেল? আরে সবকিছু তো সহজ। আমি আমার মেয়ের বিয়ে নিখুঁত ভাবে দেবো, একেবারে কপি বুক মেনে দেবো। শোনো, তাতে যে যা খুশি বলুক ভাবুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। ও বোঝাই, বোঝাই। হ্যাঁ রে, নেমন্তন্ন কি করে করবি একবার ভেবে দেখেছিস? ওই টেলিফোনে নেমন্তন্ন করলে কিন্তু কেউ আসবে না। আরে বাবা, টেলিফোনে করবো কেন? ঘাটটা টেপ না, কুরিয়ার কুরিয়ার। এখন হচ্ছে কুরিয়ারের যুগ। আজকে নেমন্তন্ন করবো, ব্যাস কালকে সবাই নেমন্তন্ন চিঠি পেয়ে যাবে। পাপা 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 পাপা, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। কি গো, তোমরা কিছু খবর শুনেছো নাকি?
না শুনিনি, এবার শুনবো, কারণ তুই তো না বলে ছাড়বি না। বল। আরে কাল অর্জুনদার আই বুড়ো ভাত। তাই নাকি? তাই নাকি? তাহলে আরো একটা কথা শুনে যা, কালকে এ বাড়িতে তোর কৃষ্ণা দিদিকেও আই বুড়ো ভাত খাওয়ানো হবে। কাল আইবুড়ো ভাত খাবি? এরম দুম করে হয় না গো। হয়, হয়, সব হয়। শোনো, আমি জমিয়ে বাজার করবো আর তোমরা জমিয়ে রান্না করবে, ব্যাস হয়ে যাবে। না, শোনো। হবে, হবে। না, শোনো। শোনো, ওদের এত বড় স্পর্ধা কি করে হয়? যে ওরা না, ওরা কি করে? আই বাস, খেলা পুরো জমে গেছে, দই একদম জমে ক্ষীর। আজকালকার সব কি বাইরেছে, গুঁড়া মশলা প্যাকেট। নিজের হাতে না কুটলে সেই রান্নার স্বাদ হয় নাকি? আমি তাহলে ওই রসুন আর আদাটা বরঞ্চ মিক্সিতে পেস্ট করে নিই, হ্যাঁ, তারপর না হয় পেঁয়াজগুলো দেবো। মিক্সি? হ্যাঁ, না 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 না, ও তো কিছু দরকার নাই। বরং তুমি এক কাম করো, আমি তো ওই পেঁয়াজ রসুন তো শুনো না, তো তুমি এক কাম করো, ওই পাটা পুটায় এগুলো বাইটা না। ওমা, কেন এতগুলো মশলা হাতে বাটবে কেন? বাড়িতে তো মিক্সি আছে। ছোট বৌমা, তুমি এটা কি কও? এ কি গটি বাড়ির রান্না নাকি? হচ্ছে বাঙাল ভাষার রান্না, এর স্বাদই আলাদা। এর জন্য মশলা নিজের হাতে কুটতে লাগে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি নিজের হাতে বেটে নিচ্ছি। আরে তোমার কি মাথা খারাপ আছে নাকি? হ্যাঁ, কি এতগুলো মশলা তুমি হাতে বাটবে? দরকার নেই, থাক। এত করে পেস্ট মশলা আনিয়ে নাও, ঝামেলা চুকে যাবে। কি পেস্ট? কে দিয়া বাঙাল ভাষার রান্না হইব? বাঙাল ভাষার প্রথম বড় নাতি হ্যার আই বুড়া ভাত, তার রান্না হইব পেস্ট দিয়া? এই রান্নার কোনো স্বাদ হইব? কে বলেছে স্বাদ হয় না? এই তো আমাদের কৃষ্ণা একদিন রান্না করেছিল, মনে আছে? কষা মাংস, সেই পেস্ট মশলা দিয়ে কি চমৎকার স্বাদ হয়েছিল। তুই ঠিক বলেছিস চন্দ্রা। আর যাই হোক, কৃষ্ণার রান্নার হাতটা কিন্তু ভারী চমৎকার। ঠিক আছে। চন্দ্রা, তুই মনে আছে ওই কৃষ্ণা আমার থেকে চিতল মাছের মুইঠাটা শিখে নিয়ে কি সুন্দর বানিয়েছিল? আরো একদিন ওই পনির দিয়ে কি একটা শাহী পনির কি ভালো বানিয়েছিল বল, সবাই তো একদম চেটে পুটে গিয়েছিল। রে, তোমরা সময় পাইলা না? হ্যাঁ, একটা শুভ কামে তোমরা ওই গটি বাড়ি মাইয়া কৃষ্ণার নামটা করলা। ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হইব না, আমি সব কইরা নেব। তোমরা যাও, আর কখনো আর নাম করবা না। ছি, 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 ছি। আমার বাবার টাকায় ছেলেকে শপিং করতে পাঠাতে আপনার লজ্জা করলো না? এটাকে কি বলে জানেন? পণ নেওয়া। আর যদি কোনোদিন এরকম কোনো কাজ করেছেন তাহলে এই বিয়েটা ভেঙে দিতে আমি বাধ্য হব। ওমা, এই তো কৃষ্ণা, তুই কখন এলি মা? আমি তো অনেকক্ষণ থেকে তোর জন্য ওয়েট করছি, বুঝলি? আচ্ছা শোন না, বলছি তোকে একটা ভালো খবর দেওয়ার আছে। কালকে আমরা তোকে মানে আইবুড়ো ভাত দিচ্ছি, অনেক ভালো ভালো নানান রকম রান্না বান্না হবে, সবাই মিলে বাড়িতে হইচই করে খাওয়া দাওয়া হবে, খুব মজা হবে, বুঝলি তো? ওসব পরে হবে, তার আগে তোমার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ, তো বল কি কথা? তুমি এর মধ্যে পিন্টু বাবুর বাড়ি গেছিলে? হ্যাঁ, না মানে ওই একবার 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 গিয়েছিলাম, একবার। এটা দিতে গেছিলে তো? এইসব আবার মানে তুই কি ওদের বাড়ি গিয়েছিলি নাকি? হ্যাঁ গেছিলাম, আর এটা ফেরতও নিয়ে এসেছি। নাও ধরো। আচ্ছা শোন মা, একটা জিনিস বোঝার চেষ্টা কর, দেখ এই টাকাটা তুই এরভাবে ফেরত নিয়ে চলে এলি, ওনারা কি ভাবলো বলতো? বাবা, ওনারা কি ভাবলেন সেটা নিয়ে তোমার এত চিন্তা?
তোমার মেয়ের যে খারাপ লাগতে পারে, কই সেটা তো ভাবছো না? আরে না না, তুই বুঝতে পারছিস না, একটা সামাজিকতা বলে ব্যাপার আছে না। মেয়ের বাবাকে এরকম একটু আধটু টাকা পয়সা দিতে হয় তো এই অনুষ্ঠানে। যে দেয় দেবে, তুমি দেবে না। বাবা কেন বুঝতে পারছো না? এতে তো আমাদের সম্মান নষ্ট হবে বলো। তুমি কিন্তু ওদের একটা টাকাও দেবে না, তাহলে আমি কষ্ট পাবো। না মা, যাই করি না কেন তুই কষ্ট পাবি এমন কাজ আমি করবো না, কিছুতেই করবো না, দেখিস। আচ্ছা বৌদি, আমার আর পলার সম্পর্কটা যদি আমাদের দু বাড়িতেই মেনে নেয়, তারপর তারপর কি আবার তুমি ও বাড়িতে চলে যাবে? মা, পলা পার্থর বিয়েটা যেন তোমরা মেনে নাও, সেই জন্যই আমরা এতদিন ধরে নকল বিয়ের অভিনয় করে এসেছি। ওরা এখন যে শুরু করেছে তাতে তো এই জন্মে আমাদের বিয়ে হওয়া সম্ভবই না। আমাদের কাছে শুধু এখন একটাই পথ খোলা আছে পলা, কি পথ? সুসাইড। ব্রাদার, আরে ব্রাদার ফেমাস, আরে কি রে মাথায় হাত দিয়ে বসে আছিস? হোয়াই দা হেড ইন ইওর হ্যান্ড? না ছোটদা প্লিজ, আমার কিন্তু ভালো লাগছে না। কেন, কি হচ্ছে? ছোটদা বিশ্বাস কর, আমার মাথা আর কাজ করছে না, একদম কাজ করছে না। না মানে সরি, মানে একটা কথা বল, একটা কথা ভেবে বল, আমাদের বাড়িতে আমার মাথা ছাড়া কার মাথা কাজ করে? হ্যাঁ বল। পার্থ, পার্থ, বললি না যে কার মাথা বেশি কাজ করে? তোর মাথা কাজ করে? হ্যাঁ কাজ করে তোর মাথা? হ্যাঁ আমার মাথা কাজ করে, অফকোর্স। অফকোর্স, তাহলে প্রমাণ দে। দাদা আর মাধবীলতার বিয়েটাকে ভেঙে দেখ। হয়ে গেল তোর মাথার কথা? তোরটা একবার বোঝার চেষ্টা কর, একবার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। দাদা আর মাধবীলতার বিয়েটা তো প্রায় হয়েই গেল, মাঝে শুধু আর একদিন বাকি। আরে একদিন পরে, এই একদিন পরেই আমি আর পলা আলাদা, সারা জীবনের মতন আলাদা। আমি ওই কথাটাই ভাবছিলাম। আরে যখন থেকে এসেছি তখন থেকে শুধু নাটকই করে যাচ্ছি। আরে কত রকম ভাবে ভাবলাম, কত রকম ভাবে চেষ্টা করলাম এই মাধবীলতা আর আমার দাদার বিয়েটা ভাঙার, কিছুতেই হলো না। মাধবীলতা আর দাদার বিয়ে, আর কৃষ্ণাদি আর পিন্টু চরণের বিয়ে, ওখানে তো আমরা কিছুই করতে পারলাম। এই কৃষ্ণা, এই কৃষ্ণা, আচ্ছা তুই একটা কথা বল, তুই কৃষ্ণার পক্ষ না নিয়ে কথা বল। এইটা একটা ছেলে, এটা কি করে রাজি হলো ছেলেটাকে? এটা কি অসহ্য! আরে এই অসহ্য ছেলেটাকে কিছুতেই ছাড়তে পারলাম না। এই গদের আঠার মতো কৃষ্ণার পেছনে পড়ে আছে, অদ্ভুত। ছোটদা এখন তো আর ওসব কথা বলে লাভ নেই, এখন একটা প্ল্যান বার কর না, একটু ভাব না কি করা যায়। এই ছোটদা, বলবি তো কি ভাবছিস? পার্থ, তুই চুপ কর, এদিকে শোন। ভাই একটা কথা বলছি, শোন। কি? তুই পলাশ সঙ্গে পালিয়ে যা। কি? তুই পলাশ সঙ্গে পালিয়ে যা, আমি তোকে বলছি। আরে এদিকে তাকা, আমি কাউকে বলবো না, আই প্রমিস ইউ, আই প্রমিস ইউ। ছোটদা, ছোটদা, তোর মাথা ছুঁয়ে বলতে আমি কাউকে বলবো না, তুই পালিয়ে যা না ভাই। কি হলো, কি ভাবছিস? কি সম্ভব নয় ছোটদা। কেন? কেন? কারণ আজকে যদি আমি পলাকে নিয়ে পালিয়ে যাই, তারপর তারপর কি হবে ভেবে দেখেছিস? কি হবে? কি হবে? তারপর পলার বাবা আর জেঠু মিলে আমায় পুলিশে দেবে, আর কৃষ্ণাদি যদি আমাকে হাতের কাছে পায় তখন আমাকে জেলতে দিয়ে খাবে। আচ্ছা ঠিক আছে, আমার আইডিয়াটা তোর ভালো লাগেনি তাই তো, তাহলে তোর আইডিয়াটা তুই বল না। আমার কাছে তো শুধু আর একটাই রাস্তা খোলা আছে,
এইদিকে আয়, ঠাটিয়ে একটা চল মারবো যদি সুইসাইডের প্ল্যান ভেবেছিস তো। তুই আমায় চিনিস না পার্থ। আরে পাগলা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর, সব ঠিক হয়ে যাবে, সবকিছু সলভ হয়ে যাবে। সত্যি? তুই সত্যি বলছিস সব ঠিক হয়ে যাবে? সত্যি বলছি ভাই, বিশ্বাস কর। আমার আমার মনে কিরম একটা আমি বুঝতে পারছি যে আমরা যখন মাঠে নেমেছি আমরা হারবো না, আমরা জিতবো, আমরা জিতবই। কি ব্যাপার কে জানে, আজ মহারানী তো সারাদিন জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। রাগে তো মনে হচ্ছিল যেন মাথায় আগুন ধরে যাবে, কিন্তু এখন মহারানী কি করছে সেটাও বুঝতে পারছি না। ইস, একবার যদি দেখতে পেতাম যে ও এখনো রেগে ফুটছে কিনা।